তো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে যদি কেউ কল দেয় আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি যে কারো ছবি আপনি ফোনে সেভ করে থবেন, ঠিক আছে। তারপর কিন্তু সেই ছবি কিন্তু ফোন দিলেই কিন্তু বেশি উঠবে, ঠিক আছে। তো কিভাবে করবেন আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখতে হবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে কিভাবে করবেন সেই প্রসেসটি আজকে এখানে দেখাবো। তো তার জন্য কী করতে হবে, আপনার যে ফোনে প্লে স্টোর রয়েছে সব প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন JOLT, ঠিক আছে। তো JOLT লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেখার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা এই চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসের কিন্তু লোগোটা চলে আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবেন। তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা ইনস্টল হওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপেন দেখাবে, তো এটা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর তারপর বন্ধুরা এরকম পেজে নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পারবেন গেট স্টার্ট, দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট আছে, ঠিক আছে। তো এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর তারপর আবার এরকম অপশন দেখাবে, তো আবারও এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর বন্ধুরা এরকম অপশন দেখাবে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে JOLT মাঝখানে যে ইয়াটা রয়েছে, তো এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে বন্ধুরা সেট এস ডিফল্ট, ঠিক আছে। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবে যে এরকম অপশন চলে আসবে। তো এখানে আসার পর এখানে দেখতে পারবো বন্ধুরা এখানে স্টাইল লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে স্টাইল, এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে নেক্সট, ঠিক আছে। তো আমি এখানে স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবা যে এই যে আপনাদের ফোনে যে কলটা আসবে, কলটা কী রকম আসবে, কোন ধরনের কলটা আসবে, ঠিক আছে। এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি এখন আইফোন সিলেক্ট করি, ঠিক আছে, আইফোন অথবা স্যামসাং সিলেক্ট করি। আইফোন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু কলটা কিন্তু তোমার ফোনে কলটা আসলে কিন্তু এখানে আইফোন মতো চলে আসবে। তো এখানে স্যামসাং যদি ক্লিক করি, গুগল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুগলের মতো চলে আসছে, গুগলের মতো ফোন চলে আসবে, ঠিক আছে। তো এখন আমরা দেখাবো কীভাবে ছবি সেট করব। তো ছবি সেট করার জন্য একটু ব্রেকে চলে আসবো। ব্রেকে চলে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবো যে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পারবা যে 2-3টা অপশন রয়েছে এখানে। তো মাঝখানে যে একটা অপশন রয়েছে ইমেজ ওর ভিডিও, তো এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে কি আমরা ভিডিও সেভ করব না ছবি সেভ করবো, এখানে কিন্তু ছবি সেভ করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা ভিডিও সেট করতে পারবেন। তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা ভিডিও সেট করতে পারেন, আপনার কল আসলে কিন্তু ভিডিওটা চলবে। তো এখানে কিন্তু আমরা যেহেতু ছবি সেট করে দেখাবো তার জন্য এখানে ক্লিক করবো, ইমেজে ক্লিক করব, ঠিক আছে। তো ইমেজে ক্লিক করার পর বন্ধুরা গ্যালারিটা শো হবে, গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি থেকে যে ছবিটা সেট করবেন সেই ছবিটা এখান থেকে ক্লিক করে নেবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর বন্ধুরা এরকম পেজে নিয়ে আসবে। তারপর ছবিটা আপনি কতটুকু পরিমাণে রাখতে চান সেই ছবিটা কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই এই প্রো করে নেবেন, ঠিক আছে। তো প্রো করে নেওয়ার পর এখানে বন্ধুরা টিকমার্ক দেখতে পারবেন, এখানে টিকমার্ক করে দেবেন, ঠিক আছে। তো টিকমার্ক করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু আমার টিকমার্ক হয়ে গেছে, ওকে হয়ে গেছে। এখন যেই ফোন দেখ না কেন আমার ছবি কিন্তু দেখাবে আমার ফোন আসলেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, সকলকে ধন্যবাদ।